ধর্মনগরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৭তম জন্মজয়ন্তী আজ সকাল ৭টা ৩০ মিনিটে ধর্মনগর রাজবাড়ী ট্রাই জংশন এলাকায় আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তার মর্মমূর্তিতে মাল্যদান করা হয়। প্রথমে মাল্যদান করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। এরপর সমাজসেবক শ্যামল নাথ, জগৎজ্যোতি দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিপন চাকমা সহ অন্যান্য অতিথিবৃন্দরা, পাশাপাশি বিভিন্ন জনজাতি ভাই বোনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আমি আজ ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭তম জন্মজয়ন্তী আমরা এখানে সাড়ম্বরে উদযাপন করলাম। এখানে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন মহোদয়া উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ, আমাদের বিশিষ্ট সাংবাদিক তথা আমাদের ধর্মনগরের সাংস্কৃতিক প্রিয় ব্যক্তিত্ব এবং যিনি এই বিষয়টা দেখছেন আমাদের সমর চক্রবর্তী মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব মহোদয় এবং অত্র এলাকার ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা এবং দপ্তরের আধিকারিকবৃন্দ, সবাইকে আমি নমস্কার জ্ঞাপন করি। আজকের এই মহতি দিনে আমরা এখানে সবাই সমবেত হয়েছি মহারাজার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন এবং আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম। আমরা সবাই জানি আজকে মহারাজার যে তৎকালীন সময়ের যে চিন্তাধারা, অর্থাৎ উন্নত ত্রিপুরা, সেই যে চিন্তাধারা আজকে ত্রিপুরার যে রূপ বর্তমানে ওনার মস্তিষ্ক প্রসূত এবং ধীরে ধীরে সেটা বাস্তবায়িত হয়েছে। তৎকালীন সময়ে আমরা যদি দেখি ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ঐতিহ্য উনি রেখে গিয়েছেন, যা আজকে ভারতবর্ষের মধ্যে, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা ত্রিপুরাতে আসেন। মহারাজার সেই স্মৃতিগুলো বা সেই যে মহারাজা যে ত্রিপুরাকে সাজিয়ে দিয়েছেন সেটা আজকে পর্যন্ত অনেকে দেখার জন্য ত্রিপুরাতে আসেন, আর আমরাও ত্রিপুরাবাসী সেটা আমরা অবগত আছি। আজকে আমাদের এখানে মহারাজার মূর্তিতে আমরা সবাই মাল্যদান করলাম রাজবাড়ি এলাকা। সেই এলাকাটার নামও মহারাজা এই রাজবাড়িতেও এসেছিলেন, আমরা সবাই জানি। তো এই দিনটা সমস্ত ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সাড়ম্বরে পালন করছে এবং এই সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা বিভিন্নভাবে আয়োজিত হচ্ছে, অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আজকে সন্ধ্যায় বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহারাজার জীবনীর উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেই আলোচনা সভায় আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরাবাসীকে সেখানে আমন্ত্রণ জানাই সন্ধ্যা ৬ ঘটিকা।